কুমোরটুলি। কুমোরটুলি নামটা শুনলেই আমাদের সামনে চোখের সামনে ভেসে ওঠে কতগুলো মাটির মূর্তি। আসলে কুমোরটুলি মানেই তো বুঝতে পারছেন যে মাটির মূর্তির জন্য বিখ্যাত একটা জায়গা। তাহলে আসুন একটু দেখে নেওয়া যায় পুজোর আগে সেখানে কীরকম কাজ চলছে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি আপাতত গঙ্গার ঘাটে। ভেবেছিলাম নির্জনে একটু বসবো, কিন্তু না, একেবারেই নির্জন নাই। প্রচুর এখানে লোকজনের ভিড় হয়েছে, প্রচুর ছেলে মেয়ের ভিড়। অনেকজন এখানে বসে রয়েছে, তো ভালোই লাগছে। সন্ধ্যের গঙ্গার ঘাট সত্যি অপূর্ব সুন্দর লাগছে, দূরে লাইটিং খুব ভালো লাগছে। এরপর আমরা চলে এসেছি ওয়ার্কশপে, যেখানে মাটির মূর্তি গড়া চলছে। বাহ, প্রচুর প্রচুর মূর্তি, দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর, ভালো লাগছে। আপনারাও অবশ্যই যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই একটু ঘুরে যাবেন যদি সুবিধা থাকে। আর মিস্ত্রিরা ভীষণ ব্যস্ত, দেখতেই পাচ্ছেন কিভাবে কাজ চলছে, কত মূর্তি হচ্ছে। এখনও মাটি সানার কাজ চলছে, তারপর খড়ের ওপরে এখনও মানে কাঠামো তৈরির কাজও দেখছি এখনও চলছে। কিছু কিছু মূর্তির মুখ ঢাকা রয়েছে, তবে কিছু কিছু মূর্তির মুখ খোলাও রয়েছে। অনেক জনাই আমার মতো চলে এসেছে এখানে দেখতে। আপনারা এই ভিডিওটা দেখে অনেকটাই কিন্তু এটা বুঝতে পারবেন এখানকার পরিবেশ বা কীভাবে মানে মূর্তি করার কাজ চলছে, মিস্ত্রিরা কীরকম ব্যস্ত দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর, ভালো লাগছে। এর মধ্যে আমরা গেলাম একটা ক্লাবে, ওখানে কর্মকর্তাদের সঙ্গে একটু কথা বললাম। ওখানে তার সঙ্গে মঞ্চ তৈরির কাজ ওখানে একসঙ্গে চলছে, তবে ওখানে মানে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ, সব জায়গায় ঢোকা যাচ্ছে না। এই দেখছেন মঞ্চ তৈরির কাজ চলছে। যাই হোক, আপনারা যদি সুযোগ থাকে তাহলে একবার ঘুরে যেতেই পারেন, সত্যি দেখার জিনিস, দেখার মতো বিষয়। আবার দেখা হবে পরের ভিডিওয়। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।